কোরবানি ঈদের পরে ৩ বেলা মাংস খেতে, খেতে আমরা যখন খুব একটা অস্বস্তিকর অবস্থায় পৌঁছে গেছি, তখন আমরা মা-মেয়ে চিন্তা করলাম, এখন আমাদের ক্যালোরি বার্ন করার সময় এসে গেছে। তাই আমরা দুজন বেরিয়ে পড়লাম যে আমরা আজকে মেইন রোডে হাঁটা শুরু করব। দেখি কতটা ঘাম ঝরাতে পারি এবং কতটা ক্যালোরি ঝরাতে পারি। তারপর হাঁটতে, হাঁটতে খুব পরিচিত একটা জায়গায় এসে পড়লাম, যে জায়গাটা অনেক আগে একটা সাঁকোর মতো ছিল, বাঁশের সাঁকো ছিল। সেই জায়গায় সাঁকোটা ভেঙে গিয়েছিল। এখন সেখানে একটা নতুন ব্রিজ করা হয়েছে। তো আমরা সেই ব্রিজটায় উঠলাম। ব্রিজটা অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং মা-মেয়ে মিলে গবেষণা করছিলাম যে এটাকে কীভাবে সাজালে কত সুন্দর লাগতো। আর প্রথমত আমাদের চিন্তা মাথায় কাজ করছিল, যদি এখানে গাছ লাগানো হতো, কিছু ঝুলানো গাছ লাগানো হতো, কিছু টব রাখা হতো। তারপর দূরে দেখতে পেলাম একটা বাঁশের সাঁকো। আসলে এই জায়গাটা একটা ছোট্ট খালের মতো আছে। এজন্য সব বাড়ির সামনে একটা করে বাঁশের সাঁকো বা বাঁশের ব্রিজ রাখা আছে। তারপরে এই ব্রিজটাতে উঠতে চাইছিলাম, কিন্তু ব্রিজের অবস্থা দেখে আসলে খুব ভয় লাগছিল। যারা সাধারণত চলাচল করতে অভ্যস্ত, তারা এরকম ব্রিজে চলাচল করতে পারে। আমরাও হয়তো ২-১ দিন যদি যাই, তাহলে আমরাও পারবো। তো আমার মেয়ে ভয় পাচ্ছিল এটার উপরে উঠতে। তারপরে দেখতে পেলাম অরিজিনাল বাঁশের সাঁকো, যেটা সাধারণত গ্রামে থাকে, মানুষ চলাচল করে, সেইটা দেখতে পেলাম। তারপরে আমরা দুজন হাঁটা শুরু করেছি। সেদিন আমরা অনেক হাঁটছিলাম, অনেক দূর গিয়েছিলাম। তবে মেইন যে প্রবলেমটা আমাদের করছিল, সেটা হচ্ছে রাস্তায় অনেক গাড়ি ছিল। যেহেতু পরদিনই ঈদের ছুটির শেষ দিন ছিল, তাই মানুষরা হয়তো যারা গ্রামের বাড়িতে ঈদ করতে বেড়াতে গিয়েছেন, তারা সবাই ঢাকায় ফিরে আসছিল। তো রাস্তায় এজন্যই প্রচুর যানজট ছিল। তো হাঁটতে, হাঁটতে আমরা একটা গাছের গুঁড়ি পেয়ে গেলাম। একটা গাছ কেটে ফেলে রাখা হয়েছিল। ওটার মধ্যে আমরা দুজনে বসে একটু রেস্ট নিচ্ছিলাম। যদিও হালকা একটু রোদ ছিল, অনেক গরম ছিল, তারপরে অনেক ভালো লাগছিল। গোল এই জায়গায় মানিকগঞ্জে রাসেল ভাইপারের প্রকোপটা বেশি, প্রায় অনেক মানুষ মারা গেছে। তারপরে আমরা হাঁটতে বেরোইছি অনেকদিন পর, তো দোয়া করিয়েন আমাদের জন্য। অনেকদিন পর শখ করে বের হলাম আর কি। তো দেখেন অনেক জঙ্গল, যেন রাসেল ভাই আমাদের একে তো তাড়না রাস্তায় করেন আর প্রচুর কি। গাড়ি ছিল, তার মধ্যে আবার আশেপাশে এত জঙ্গল আর খড়কুটো ছিল, যার জন্য আমাদের একটু ভয়, ভয় কাজ করছিল। কারণ যেহেতু ওই টাইমটা রাসেলস ভাইপার নিয়ে সবাই এমনিতেও একটু খুব ভয়ের মধ্যে আছে। পরেও আমরা খুব এনজয় করেছি। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছিল, রাস্তার যে গাড়িগুলো যাচ্ছিল, সবাই আমাদের দিকে অবাক হয়ে তাকায় দেখছিল যে এই ২ টা পাগলি আবার কোত্থেকে আসলো, যে এই গরমের মধ্যে তারা হাঁটতে বের হইছে। তারা তো জানে না যে আমরা ক্যালোরি বার্ন করতে বের হয়েছি। যাই হোক, অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর অবশেষে সন্ধ্যা হয়ে আসছে এবং আমাদের ভিডিওটাও আজকে এ পর্যন্তই রেখে দিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।